আসসালামু আলাইকুম সবাইকে। আমি আনিকা তাসনিম। তো তোমাদের সামনে আজকে হাজির হয়েছি আরও একটি আলোর পরীক্ষা নিয়ে। আমরা আজকে বেসিক্যালি যেটা করব সেটা হলো আমাদের কাছে যে উত্তল দর্পণটা আছে এই দর্পণের ফোকাল লেংথ আমরা বের করব। তো এই উত্তল দর্পণের ফোকাল লেংথ বের করার জন্য আমাদের আরেকজনের সাহায্য নিতে হবে, সে হলো উত্তল লেন্স। এই দুজনের সাহায্যে আমরা পরীক্ষাটিকে করব। তো পুরো পরীক্ষাটিকে সম্পাদন করার জন্য আমাদের এই দুজনকে তো লাগবে, সাথে লাগবে হলো এই পাওয়ার সাপ্লাই যুক্ত একটি আলো, এবং এখানে আমরা এই যে আমাদের যে লেন্স আছে এবং আমাদের যে দর্পণ আছে সেটা রাখার জন্য আমরা দুইটি ফ্রেম ব্যবহার করব। এছাড়া আমাদের লাগবে হচ্ছে দুইটি পর্দা। যেটা হবে তা হলো এই আলোটা আমাদের লেন্স এবং মিররের মাঝে দিয়ে এসে তারপরে দুই ফ্রেমে আলো ফেলবে। এছাড়াও আমাদের লাগবে একটি মিটার স্কেল। এই মিটার স্কেল দিয়ে আমরা ইউ, ভি, এফ এই জিনিসগুলো বের করব। তো চলো একটা কাজ করা যাক, আমরা এখন একটু থিওরিটা বুঝে আসি যে কিভাবে আমরা এক্সপেরিমেন্টটি করতে চাই। তো চলো আমরা একটা কাজ করি, আমরা এই থিওরিটা একটু বুঝে নিই। তাহলে আমাদের আসলে কি করতে হবে বলো তো? আমাদের আসলে যেটা করতে হবে সেটা হলো একটা উত্তল দর্পণের পিছে একটা উত্তল লেন্স হচ্ছে গিয়ে নিয়ে আসতে হবে। তাহলে এই যে খেয়াল করে দেখো, এটা হচ্ছে গিয়ে আমাদের উত্তল লেন্স এবং এটা হচ্ছে আমাদের উত্তল মিরর বা দর্পণ। তো দর্পণের কাজ আসলে কি? দর্পণ কোনো কিছুকে প্রতিফলিত করে, অর্থাৎ রিফ্লেক্ট করে দেয়। সো আমাদের এই দর্পণটা ওই পাশে কোনো আলো যেতেই দিবে না, আর আমাদের এই যে লেন্সটা আছে সে আবার আলো পাস করতে পারে। তো আমরা একটা কাজ করি, আমরা আমাদের যে আলোটা আছে আর কি সেটাকে আমরা কোথায় রাখবো বলো তো? সেটাকে আমরা রাখবো হচ্ছে একদম ঠিক এই জায়গা বরাবর। এখানে মনে করো আমার আলোটা জ্বলছে। আলোটা যদি জ্বলে তাহলে আলো কি করে? চারদিক থেকে ছড়িয়ে যাবে। তাহলে আমি দুইটা রশ্মি দেখালাম, এরকম লাখ লাখ কোটি কোটি হচ্ছে রশ্মি ছড়াবে। তাহলে এখান থেকে ধরো একটা রশ্মি ছড়ালো, এখান থেকে রশ্মি ছড়ালো, এই দুটো রশ্মি ছড়ালো। তো দেখো আমাদের লেন্সের কাজ, উত্তল লেন্সের কাজ হলো কোনো কিছুকে ভার্জ করা, অর্থাৎ কোনো কিছুকে একত্রে মিলিত করা। তো যেহেতু এরা একত্রে মিলিত হবে, এই জন্য যেটা হবে সেটা হচ্ছে এটা এরকম হয়ে যাবে, অর্থাৎ এরা একত্রে মিলিত হওয়ার চেষ্টা করবে। কিন্তু মিলিত হওয়ার চেষ্টা করলেই তো হবে না, সামনে তোমার একটা অবতল দর্পণ চলে এসেছে। তো যেহেতু অবতল দর্পণ চলে এসেছে, এই অবতল দর্পণ কি করবে বলতো? এই পুরো জিনিসটাকে রিফ্লেক্ট করে দিবে, অর্থাৎ প্রতিফলিত করে দিবে। এদিকে আমার কাছে কোনো আলো যাবে না। তাহলে পুরা আলোটা আবার ঠিক একই পথ ধরে ঠিক একই জায়গায় চলে আসবে, অর্থাৎ যে জায়গায় আমার আলো ঠিক ওই জায়গাতেই প্রতিবিম্ব তৈরি হবে। তার মানে আমরা একটা জিনিস কিন্তু বুঝতে পারছি যে আমাদের যে আলো আছে ঠিক তার পাশেই একটা পর্দা রাখতে হবে, এর আগে পিছিয়ে রাখলে হবে না, তাহলে আমাদের হিসাবে ভুল চলে আসবে। আরেকটা কথা হলো মিরর, অবতল মিররের ফোকাল লেন্থ সবসময় হচ্ছে নেগেটিভ হয়। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা যদি একটু আমাদের ইমাজিনেশন পাওয়ার খাটাই তাহলে দেখব এমন ভাবে আলো চলে আসছে যাতে মনে হয় এটা ঠিক এই জায়গা থেকে আসছে। এই কথাটার মানে হচ্ছে যে দেখে মনে হবে যে আলো এখান থেকে ছড়িয়ে আসছে, কিন্তু কথাটা কিন্তু ট্রু না। আসলে কিন্তু আলো এখান থেকে গিয়ে রিফ্লেক্টেড হয়ে আবার এই জায়গায় চলে এসেছে। তো হোপফুলি আমরা বুঝতে পেরেছি আর কি পুরো জিনিসটা। এখন চলো আমরা একটু এক্সপেরিমেন্ট করি। এক্সপেরিমেন্ট করে আমরা দেখি যে কিভাবে আসলে আমাদের সেট আপটা করে আমরা এই পুরো জিনিসটা সাজাতে পারবো। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ফ্রেম আমরা হচ্ছে আমাদের এই আলোর পাশে একটু রেখে দিই। এই একদম আলোর বরাবর আমরা একটা ফ্রেম রেখে দিলাম। ওকে, তো এখন আমরা এই ফ্রেমটা একটু সরিয়ে রাখি, ফ্রেমটা এই জায়গায় রাখি। আমরা প্রথমে লেন্সটাকে একটু বসাই। তাহলে এই হচ্ছে আমাদের উত্তল লেন্স, এটাকে আমি বসিয়ে দিলাম। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমাদের উত্তল লেন্সের কারণে এখানে একটা বিম্ব তৈরি হয়েছে, এখানে একটা আলোর প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। তো এই আলোর প্রতিচ্ছবিটাই যে আসলে স্বচ্ছ কিনা সেটা তো আসলে আমরা জানি না, এটার জন্য আমাদের একটু আঁকপিচ করা লাগবে। তার আগে আমরা মিটার স্কেল দিয়ে একটা জিনিস একটু পরিমাপ করতে চাই। আমরা যে কোনো দিক বরাবর ইউ ধরতে পারি, তাই না? তো আমি ধরা যাক ধরলাম হচ্ছে 12 সেন্টিমিটার, এটা আমি ধরলাম। তাহলে এবার আসো একটু আঁকপিচ করি, দেখি কি হয়। ওকে, তো এদিক বরাবর দেখা যাচ্ছে যে আলো মোটামুটি হচ্ছে স্বচ্ছ আসছে আসলে আগের তুলনায়। তো আমরা যদি দেখি তাহলে দেখবো এটা হচ্ছে 60 সেন্টিমিটার। তো ওকে, খুব ভালো কথা, আমরা বুঝে গেলাম যে এটা হচ্ছে আমাদের 60 সেন্টিমিটার। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্রেমের সাহায্যে এই জায়গায় অবতল দর্পণটা রাখবো, এবং এই অবতল দর্পণটাকে আমাদের এমনভাবে স্থাপন করতে হবে যাতে করে আমাদের এই ফ্রেমে এই অবতল দর্পণের সাথে রিফ্লেক্ট হয়ে একটি প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে চলো সেই কাজটি করা যাক।
তাহলে দেখা যাচ্ছে যে যখন 40 সেন্টিমিটার আমরা পাচ্ছি তখন আমাদের এই পর্দায় একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তার মানে আমরা এখান থেকে কি কি জিনিস পেলাম? 12 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার এবং এটুকু হচ্ছে 40 সেন্টিমিটার। তো এই যে 40 সেন্টিমিটার এটা কিন্তু আমাদের বক্রতার ব্যাসার্ধ। কি করে বুঝলাম? চলো আমরা একটু দেখে আসি। তো আমরা যখন এই ছবিটা এঁকেছিলাম তখন আমরা দেখেছিলাম ঠিক এই জায়গা থেকে কি হচ্ছিল বলতো? আলো বিচ্ছুরিত হচ্ছিল, বিচ্ছুরিত হয়ে এই জায়গায় এসে মিলিত হচ্ছিল, এটা আমরা পেয়েছিলাম। তো এই যে জিনিসটা দেখো তো, আমরা যদি এভাবে একটা সার্কেল চিন্তা করি তাহলে কি আমরা করতে পারি না চিন্তা? অবশ্যই করতে পারি। এই কারণে আমরা বলতে পারি এটাই হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধ। তো এই বক্রতার ব্যাসার্ধ আসলে আমরা কত পেয়েছি? আমরা পেয়েছি কিন্তু 20 সেন্টিমিটার। সেই জিনিসটা চলো আমরা একটু টেবিলে লিখে ফেলি। তাহলে আমাদের ইউ ছিল 12 সেন্টিমিটার, আমাদের ভি ছিল 60 সেন্টিমিটার এবং বক্রতার ব্যাসার্ধ আর ছিল হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার, অর্থাৎ 60 থেকে 40 এই রেঞ্জে। তাহলে আমরা তো জানি যে আমরা ফোকাল লেন্স যদি বের করতে চাই সেটা হয় বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। তাহলে আমরা এই 20-কে 2 দিয়ে ডিভাইড করে দিব, চলে আসলো 10 সেন্টিমিটার। এটাই আমাদের ফোকাস দূরত্ব। হোপফুলি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। আমরা উত্তল এবং অবতল দর্পণ এই দুইটা দিয়ে কাজ করলাম এবং এই দুইটারই হচ্ছে ফোকাল লেন্থ বের করলাম উত্তল লেন্সের সাহায্যে।